কেমন আছেন বন্ধুরা? করবিস কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি একটি রেসিপি বানিয়েছি যা চট জলদি সহজেই বানাতে পারবেন আর টেস্ট বদল করতে এরকম খাস্তা লুচি যদি বানিয়ে নেন মুচমুচে, তাহলে তো আর কথা হবে না। চলুন, আজকের রেসিপি আমার পালং শাকের লুচি। এই লুচিটা যেভাবে বানিয়েছি সেইভাবেই আপনাদের চট জলদি আর সহজভাবে বানানোর চেষ্টা করব, যেটা আপনারা সহজেই বানাতে পারবেন আর টেস্ট বদল করতে মাঝে মাঝে পরিবারের জন্য একটু বানিয়েই ফেলা যায়। মাকে স্মরণ করে চলুন এবার রেসিপিটা দেখি। প্রথমে আমি কতগুলো পালং শাক, এইগুলো কিন্তু আমি বাজার থেকে আনার পর একটু মেলে রেখেছিলাম, এইবার জলে ভিজিয়েছি। দেখুন পালং শাকগুলো পুরো তাজা হয়ে গেছে, একটু কচলে কচলে ধুয়ে নিয়েছি, মাটি না থাকে। এবার জল গরম করেছি, তার মধ্যে আমি লবণ যোগ করেছি। 500 মাপের পালং শাক আমি নিয়ে নিয়েছি। জলটা যখন ফুটছে এই অবস্থায় আমি পালং শাকটা সমস্ত যোগ করে দিয়েছি। এই পালং শাকগুলো জাস্ট গরম জলে দিয়ে একটু নাড়িয়ে নেব, এতে কিন্তু পালং শাকগুলো বেশ নরম হয়ে যাবে। একটু খাড়ের ভাবটা কমে গেলে বেশ রেসিপিটা করতে ভালোই হয়। চলুন এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নরম হয়ে গেলেই তুলে নেব একটা পাত্রের মধ্যে। 2-1 মিনিট রাখলেই কিন্তু প্রসেসিংটা কমপ্লিট। এরপর ঠান্ডা জল ঢেলে দিলাম, এতে কিন্তু কালারটা আর চেঞ্জ হবে না। দেখুন কীরকম নরম হয়েছে, অথচ কালারটা সেম আছে। এইবার একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, 2-3টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা আর পালং শাকগুলো দিয়ে একটুখানি পেস্টটা তৈরি করে নেব। আমার অনেকটাই পালং শাক, সেই জন্য দুইবারে পুরো প্রসেসিংটা করতে হবে। প্রথমটা তো করে রেডি করে একটা পাত্রে ঢেলে নিয়েছি, আবার দ্বিতীয়বারেরটাও আমি এইভাবে করে নেব। দেখুন সমস্ত পালং শাকগুলো এইভাবে তো রেডি করে নিয়েছি। পালং শাকে একটুখানি কালো জিরে যোগ করেছি, এটা টেস্ট বেশ বৃদ্ধি হয়। এইভাবে বেটে নেবো। আপনারা ইচ্ছা করলে রসুন যোগ করতে পারেন, তাতেও কিন্তু বেশ অন্যরকম টেস্ট হয়। আমি নিরামিষভাবেই রেসিপিটা করেছি। পুরো বাটাটা রেডি, মিক্সিটা ধুয়ে বাটিটা জলটা যোগ করে দিলাম। এবার 1 মুঠো ধনেপাতা নিয়েছি, ধনেপাতাগুলোও আমি ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে মিক্সির বাটির মধ্যে যোগ করে দিলাম। ধনেপাতাগুলোও আমি একটা পেস্ট বানিয়ে নেব। এর সঙ্গে একটু কাঁচা লঙ্কা আর যোগ করে দেব একটুখানি টেস্ট অনুযায়ী লবণ, এই দিয়ে পেস্টটা বানিয়ে নেব। ততক্ষণে আমি দেখুন 200 করে 400 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। রেসিপিটা করার জন্য একটু তেল যোগ করে দিলাম 3 চামচ, আর একটু লবণ যোগ করে দিয়েছি, আর একটু সামান্য চিনি যোগ করে দিয়েছি। এবার ভালো করে ময়ানটা একটু মিশিয়ে নেব, যাতে সব কিছু মিশে যায়। যত সুন্দরভাবে মিশে যাবে আপনার রেসিপিটা কিন্তু তত ভালো হবে। কিছুটা পালং শাক আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। এর সঙ্গে ধনেপাতা যেটা বাটা 1 চামচ নিয়ে নিয়েছি, আর নিয়েছি হাফ লেবু কিন্তু আমি যোগ করেছি। যাই হোক, এইবার পালং শাকটা বেশ ভরা ভরা করেই নিয়ে নিয়েছি। এটা ধনেপাতা বাটাটা নিয়েছি, নিয়ে দেখুন মিশিয়ে দিচ্ছি। এর সঙ্গে কিন্তু অল্প একটু লেবু আছে, আমি পুরো ধনেপাতাটার মধ্যে চাটনি বানানোর জন্য হাফ লেবু যোগ করেছিলাম। এইবার ভালো করে মিশিয়ে দিলাম। চলুন, শাকটা আমার বাটাটা পুরো রেডি হয়ে গেল। এইবার ময়দাটার ময়ান দেওয়া হয়ে গেছে, পালং শাকটা যোগ করে দিয়েছি। এইবার ভালো করে মিশিয়ে মিশিয়ে সুন্দর করে যতটা সম্ভব হয় আগে মেখে নেব। প্রথমে জল দেবেন না, পরে ধীরে অল্প একটু জল দিন, দিয়ে আস্তে ধীরে মাখিয়ে নিন। এইভাবে মাখা হয়ে গেলে একটু হাত দিয়ে চেপে ভালো করে এক জায়গায় পুরো চাপা দিয়ে দিন এয়ারটাইট করে। 10 থেকে 15 মিনিট বাদে খুলে নিন। ব্যাস বন্ধুরা, একটু তেলটা হাত দিয়ে মাখিয়ে নিন, আপনার কিন্তু ময়দা মাখাটা রেডি। কালারটা কীরকম এসেছে দেখতেই পাচ্ছেন। আমার এবার লেচিটা পাকানোর পালা। চট জলদি বেশ একটু লুচির মাপের লেচিগুলো করে নিলাম। ঠিক মাখাটা কিন্তু এইরকম নরম তুলতুলে একটু হবে, আর একটু ঠেসে নিলেই কিন্তু বেশ মোলায়েম হয়ে যাবে, তখন লুচিগুলো দারুণ হবে। সমস্ত লেচিগুলো করে নিলাম, আপনারাও এরকমভাবে করে নিন। প্লিজ বন্ধুরা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল নতুন নতুন বন্ধুদের কাছে, আর আমার রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল। এবার দেখুন ঠিক এইভাবে প্রত্যেকটা লেচি রেডি করে নেব। পরিবারের সবাই মাঝে মাঝে একটু টেস্ট চেঞ্জ করতে চায়, সেক্ষেত্রে এই রেসিপিটা ট্রাই করতেই পারেন, খুব সহজভাবেই হয়ে যাবে। এবার একটু তেল নিয়ে আমি ঝপঝপ দেখুন লেচিগুলো একেবারে মাখিয়ে দিলাম, বারবার মাখানোর ঝামেলা নেই। এইবার একটুখানি বেলে নিলেই হলো। লুচি যেভাবেই বানান আপনি ভাজার সময় কিছুটা গোল হয়ে যায়, সুতরাং ঝপঝপ করে বেলে নিয়ে লেচিগুলো এখন আমি তুলে নেব। সমস্ত লেচিগুলো দেখুন বেলার পরে কালারটা কি সুন্দর লাগছে। এইভাবে বানিয়ে ফেলুন বন্ধুরা, আর বাকিগুলো বেলে রেডি করে নেব লুচিগুলো। এখন একটা লুচি দেখুন বেলা, হাতে তুলেই দেখিয়ে দিচ্ছি কি সুন্দর কালারটা লাগছে। সবগুলোই আমি বেলে রেডি করে নিয়ে নিয়েছি একটা প্লেটে। এবার কড়াই তেল দিয়েছি বন্ধুরা। আমার এইদিকে করতে কড়াটা জাস্ট একটু বেশি গরম হয়ে গেছে। এইবার
বেলে নেওয়া লুচিগুলো আস্তে আস্তে যোগ করে দিন। দেখুন আপনি ফুলে যাবে, কিছুই করতে হবে না। প্রথমে কড়াটা একটু গরম করে নিয়ে তারপরে তেলটা যোগ করলে, তেলটা গরম করলেই ব্যাস কেল্লা ফতে। একসঙ্গে কড়া গরম তেল দিয়ে গরম করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেমই হয়। অনেক সময় ঠিকমতো সামঞ্জস্য থাকে না। লেচিগুলো দিয়ে বেলা লুচিগুলো কেমন হয়েছে, আবার তার সঙ্গে ভাজা লুচিগুলোই দেখতে পাচ্ছেন আমি এরকম একটা তার নিয়ে নিয়েছি, যেটা ছাতার শিক। সেই শিকের মধ্যেই সমস্ত লুচিগুলো দেখুন ঝুলিয়ে দিয়েছি। আস্তে ধীরে যতটা সম্ভব তেল কিন্তু ঝরে যাবে। এইভাবে সমস্ত কিছুটা রেডি করে নিয়েছি। আমি কিন্তু অনেকই করেছি, আপনাদের দেখানোর জন্য এগুলো অল্পই দেখালাম। এইবার এই ঝুড়ির মধ্যে আমি ঢেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, বানিয়ে ফেলুন তাহলে পালং শাকের লুচি। টেস্ট বদল করতে আর কতটা মুচমুচে চলুন দেখাই। আমি থালিতে পালং শাকের লুচি কতগুলো নিয়ে নিয়েছি, গরম গরম খাস্তা লুচি। তার সঙ্গে আমি বানিয়ে নিয়েছি একটু পনিরের গ্রেভিওলা কারি, যেটা বাড়ির সবারই খুবই পছন্দ। আর তার সঙ্গে করেছি তড়কা ডাল। এই ডালটা কি পরের রেসিপিতে আপনাদের বন্ধুরা আশা করি দেখাবো। আর তার সঙ্গে ধনেপাতার চাটনি। এইবার এরকমভাবে বানিয়ে ফেলুন, একদম নতুন ধরনের থালি। আশা করি রেসিপিটা সবারই ভালো লাগবে। অকেশান উপলক্ষে এরকম মেখে ডোটা তৈরি করে রাখলেই হলো, আর বানিয়ে ফেললে। তাহলে আমার পনিরের কারি, তড়কা ডাল আর ধনেপাতার চাটনির সঙ্গে মুচমুচে খাস্তা লুচি বানিয়ে নিলেই হলো। কালারটা দেখতেই পাচ্ছেন, সব জায়গায় আমার কালারটা কিন্তু এত সুন্দর আসেনি বন্ধুরা, এখানে ঠিক এর থেকেও সুন্দর হয়েছে। আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করে ফেলুন, আর পাশে থাকার অনুরোধ রইল।